আজব এক ফাঁদে পড়েছে বাংলাদেশ। এই ফাঁদটা সেই পুরনো খেলা, একই খেলা এবং একই খেলা, পুরনো খেলা, বারবার খেলা। এই যে এখনও এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জন এবং শিক্ষিত জন, জানাশোনা জন, পরিচিত জন প্রশ্ন করছেন যে প্রচলিত আইন দিয়েই সুষ্ঠু কিছু করা সম্ভব। প্রচলিত আইন বদলে নতুন আইন প্রবর্তন করা স্ববিরোধিতা। আসলে কি ঘটনাটা তাই? আচ্ছা, চলুন দেখা যাক প্রচলিত আইন দিয়ে আমরা কেবলমাত্র নির্বাচনটাকেই সুষ্ঠু, স্বাভাবিক, শান্তিপূর্ণ করতে পারি কি না। নিশ্চয়ই দেখব সেই প্রচলিত আইন দিয়ে আমরা সুষ্ঠু, স্বাভাবিক, শান্তিপূর্ণ নির্বাচন করতে পারছি না। যদি পারতাম তাহলে 53 বছরের বাংলাদেশ একটি সুষ্ঠু, স্বাভাবিক এবং সুন্দর নির্বাচন ব্যবস্থা আমাদের উপহার দিত। কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশে একটি সুষ্ঠু, স্বাভাবিক, শান্তিপূর্ণ নির্বাচন ব্যবস্থা বাংলাদেশ গত 53 বছরে প্রতিষ্ঠিত করতে পারেনি। কেন পারেনি? প্রচলিত আইন তো বহাল ছিল এবং প্রচলিত আইনগুলিকে প্রত্যেকটি সরকার এসে নিজেদের সুবিধা মতো কাটছাঁট করেছে। এবং আমরা এও দেখেছি স্বৈরাচারী জিয়া এবং স্বৈরাচারী এরশাদ দীর্ঘ 75 থেকে 90 সাল পর্যন্ত ক্ষমতা দখল করে রেখেছে। এবং আমাদের যে সংবিধান, সেই সংবিধান কিন্তু এদেরকে বিচারের আওতায় আনতে পারে না। হ্যাঁ, অনেকেই বলবেন এরশাদকে বিচারের আওতায় আনা হয়েছিল। সত্য, এরশাদকে বিচারের আওতায় আনা হয়েছিল রাষ্ট্রপতির যে ক্ষমতা সেটা দখল করবার জন্য নয়, তার জায়গা দখল করবার জন্য, তার মুরগি চুরি করবার জন্য, এসব কারণে তার বিচার আপনারা করেছেন। কিন্তু আসলে কি এটা বিচার? তার মানে আপনি বিচার করতে চাইলেও বিচার করতে পারছেন না। কেন করতে পারছেন না? তার মানে প্রচলিত আইনের ভিতরই আপনাকে স্ববিরোধিতায় পড়তে হচ্ছে, যে কারণে আপনি একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন ব্যবস্থা গত 53 বছরে মুক্তিযুদ্ধের বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারেন না। তাহলে আজকে যে শিক্ষিত জনরা প্রশ্ন করছেন, দাবি করছেন, বিশ্বাস করছেন যে প্রচলিত আইন দিয়েই সব কিছু সঠিকভাবে করা সম্ভব, আসলে তারা নিজে স্ববিরোধিত অবস্থানে আছেন নাকি নিজের যে আবেগ, নিজের যে ইমোশন, তার দ্বারা পরিচালিত হয়ে এই সব বলছেন, সেটা আমাদের ভেবে দেখা দরকার এবং এটা নিয়ে আমাদের আলাপ তোলা দরকার, যাতে এই বিষয়টা পরিষ্কার হয়। কারণ একই খেলা বারবার বারবার খেলতে চায় না। এটা তো ঠিক, আমাদের ইয়ংরা বারবার আমাদেরকে একটা করে পথ দেখিয়েছে। 71-এ দেখিয়েছে, 90-এ দেখিয়েছে, 24-এ দেখালো। এখন যদি আমরা আমাদের দেশটাকে আমাদের মতো করে গুছিয়ে নিতে পারি, তাহলে আমাদের মুক্তি, নচেত নয়। রাষ্ট্র সংস্কার লাগবে। কারণ আইন তৈরির গর্ব সংবিধানে স্ববিরোধিতা রেখে আপনি সুষ্ঠু কোনো আইন তৈরি করতে পারবেন না এবং আপনার দেশটাকে সঠিকভাবে পরিচালিত করতে পারবেন না। জনগণের দেশ তো দূরের কথা, গণতান্ত্রিক বাংলাদেশও প্রতিষ্ঠা করতে পারবেন না।